শহীদ আশিকুর রহমানের ছোট ভাই, প্লাস আমি একজন জুলাই গণঅভ্যুত্থানের গ্যাজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা। 2024 সালের জুলাই ও আগস্ট মাসে গণঅভ্যুত্থানে 4 তারিখ তথা শেখ হাসিনার এক দফা পদত্যাগের দাবিতে আমরা দুই ভাইয়ে কুড়িগ্রামে ছাত্র জনতার সাথে মিছিলে অংশগ্রহণ করি। একসময় পুলিশ এবং ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় আমরা দুই ভাইয়ে আহত হই। আমি প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হলেও আমার বড় ভাই আশিকুর রহমান বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 1 সেপ্টেম্বর 2024 তারিখে পিজিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার ভাইও একজন গ্যাজেটভুক্ত জুলাইয়ের শহীদ। দিন যত গড়িয়েছে, শহীদ আশিকের বাবা চান মিয়ার বুকের শূন্যতায় হাহাকার আরো যেন বৃদ্ধি পেয়েছে। এই যে দেখতেছে আমার বাড়িঘর ফাঁকা ফাঁকা পড়িয়েছে, মা হারা ছেলে দুইটা, লেখাপড়া শিখেলাম, অনেক আশা নিয়ে ছাত্র জীবনে তার বিয়ে দিলাম, নাতিপুতি হবে, সংসার চালাবে, আমার সংসারে হাল ধরবে। এখন নাই, ছেলে আমার আন্দোলনে শহীদ হলো, তার এখন পর্যন্ত তার বিচার পেলাম না। আর কি বলবো, বলার তো আর কিছু নাই। হঠাৎ অন্ধকার নেমে আসে শহীদের নববিবাহিতা স্ত্রী বিথি বেগমের জীবনে। আমার ছেলে শহীদ হওয়ার পরে জুলাই ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা দেয়। আমার ছেলে নববিবাহিত ছিল, আর 2.5 লাখ করিয়া ভাগ করি দেয়। দরিদ্র পিতার সংসারের হাল ধরতে পারেনি আশিক, কিন্তু দেশের জন্য নিঃশঙ্ক চিত্তে জীবনকে উৎসর্গ করে দেশ ও জাতিকে তার নিকট ঋণী করে গেছেন। এ যাবৎ দেশ ও জাতি কতটুকু ঋণ পরিশোধ করতে পেরেছে? সরকার 10 লাখ টাকা সঞ্চয়পত্র আমার নামে দিয়েছে। তা আমি আশা করি আপনারা আমার আহত ছেলের জন্য দোয়া করবেন। গত 1 বছরেও শহীদ আশিকের কবরটিকে সুরক্ষিত করা হয়নি। এই বিষয়ে আশিকের চাচা লাল মিয়া বলেন, আর আমার যে ভাতিজা আছে, আমি চাচা হিসেবে একটা দাবি করি, আমার ভাতিজার কবরটা যেন একটু বেঁধে দেওয়া হয়। শহীদ আশিকের বাবার শেষ চাওয়া, তিনি বেঁচে থাকতেই যেন তিনি তার ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন। শহীদ আশিকুর রহমান আশিকের শেষ ঠিকানা, তার কবরস্থান পাশ থেকে আমি নাজমুল হুদা পারভেজ, বাংলাদেশ বেতার, রংপুর।